হ্যালো গাইস, তো সবাইকে আবার ওয়েলকাম। আজকে ডিএসএ এর কমপ্লিট কোর্সে ডে 2তে আজকেও আমরা ল্যাঙ্গুয়েজের বেসিক কিছু জিনিস শিখবো। C++ ল্যাঙ্গুয়েজকে ফোকাস করা থাকবে। আর যে জিনিসগুলো আমরা আজকে শিখবো সেটা নিয়ে আমি একটু পরে ডিসকাস করছি, কিন্তু তার আগে আমরা যে প্রথম ভিডিওটা ছেড়েছিলাম কমপ্লিট কোর্স ডিএসএর, সেটাতে এখনও অবধি মানে আজকে হচ্ছে 23 তারিখ রাত 12টা, আমি 21 তারিখে ছেড়েছিলাম। তো এখনও অবধি প্রায় 30 থেকে 40টা ভিউজ এসেছে ওইটাতে, এবং 4-5টাই লাইক হয়েছে। তো আমি এক্সপেক্টই করেছিলাম যে এরকম কিছু একটা হবে। তো যাই হোক, সেই নিয়ে আমি ডিমোটিভেট হইনি এখনও, কারণ প্রথম ভিডিও ছিল। তবে আমি চাইবো যে এই ভিউটা যেন ধীরে ধীরে বাড়ে, তোমরা যেন কন্টেন্ট আরও গ্রহণ করো। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা তোমাদের যদি কোনো প্রবলেম হয়, টেকনিক্যাল প্রবলেম হয়, মানে অডিও বা ভিডিও বুঝতে অসুবিধা হয়, তাহলে সেটা তোমরা কমেন্ট করে আমাকে বলতে পারো। আমি সেই সব জিনিসগুলো ইমপ্রুভ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আর বাকি কথা না বাড়িয়ে আজকে মেন টপিকে যাওয়া যাক। লেটস গো। তো গাইস, চলে এসেছি আমরা আজকে আমাদের মেন স্ক্রিনে। ঠিক আছে, এবং আমরা আজকে যেগুলো পড়বো সেগুলো আমি পরপর লিখে রেখেছি এখানে। প্রথমে আমরা পড়বো বেসিক ইনপুট আউটপুট। মানে একটা তোমার কোডিংয়ের সময় তোমাকে যদি কোনো ডেটা ইনপুটে দিতে হয়, যেমন আমরা আগের দিন বলেছিলাম ইন্ট ডেটা, স্ট্রিং ডেটা, তো এইগুলো অনেক সময় তোমাকে বাইরে থেকে ইনপুট দিতে হয়। সেটা ইনপুট আর কম্পিউটার এগুলোর ওপরে যে মানে অপারেশনগুলো করার পরে যে আউটপুটটা আমাদের দেয় সেটা হচ্ছে আউটপুট। ঠিক আছে, তারপর আছে হেডার ফাইল। হেডার ফাইল C++ ল্যাঙ্গুয়েজের জন্য একদম ম্যান্ডেটরি একটা জিনিস। C++-এর জন্য ম্যান্ডেটরি, কিন্তু বাকি পাইথনের ক্ষেত্রে কিন্তু সবসময় হেডার ফাইল দরকার হয় না। ঠিক আছে, হেডার ফাইলের মধ্যে লাইব্রেরিজ থাকে আরও অনেক কিছু থাকে, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে হেডার ফাইল মূলত C++-এর জন্যই নেসেসারি। তারপর আসে ফাংশন। এই জিনিসটা হলো একটা কোডের সব থেকে মেন অংশ। ফাংশনের মধ্যেই মূলত যে অপারেশনগুলো আমরা ডেটার উপরে করে থাকি সেগুলো হয়ে থাকে। কি করে হয় সেটা আমরা পড়বো আজকে। ফাংশন C++, পাইথন, জাভা সব কিছুতেই ইউজ হয়। আর রয়েছে কমেন্টিং, মানে কোনোভাবে কোড লিখছো, সেই কোডে তো যদি তুমি কোনো জিনিসকে বোঝাতে চাও, মানে যে আমি এখানে একটা স্ট্রিংকে ইনপুট নিচ্ছি, তাহলে সেটা যাতে কোডের মধ্যে কোনো রকম সেটা যাতে কোডের মধ্যে কোনো রকম মানে কোনো ইন্টারপ্রিটেশন ক্রিয়েট না করে, মানে কোডকে কোনো রকম হ্যাম্পার না করে যদি তুমি সেই জিনিসটা লিখতে চাও, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে কমেন্টিং করা। কমেন্টিং মানে মূলত সিম্পল ইংলিশে লেখা, যেটা তোমরা আগের দিনের কোডেও দেখতে পারবে। আমি যে কোডটা শেয়ার করেছি ড্রাইভে, সেই কোডে অনেক কমেন্ট লেখা রয়েছে। তো চলো শুরু করা যাক আজকে সব থেকে সহজ টপিকটা দিয়ে, সেটা হচ্ছে কমেন্টিং ইন এ কোড মানে হচ্ছে তোমার যে কোনো যদি একটা কোড লেখো তাহলে তার মধ্যে তুমি কমেন্ট কি করে করবে। ঠিক আছে, কমেন্ট করা মানে আমি আগেই বলেছি, কমেন্ট করা মানে ইংলিশে লেখা, ইংলিশে ডিটেইলস লেখা, যেটা মূল কোডে কোনো সিগনিফিকেন্স রাখে না। সিগনিফিকেন্স মানে তাৎপর্য। ঠিক আছে, তো কমেন্ট করার জন্য আমরা একটা সিনট্যাক্স কোডকে লিখতে হয়। মানে কোড তুমি ধরো লিখছো, এখানে তুমি হেডার ফাইল লিখলে, তারপরে তুমি কিছু একটা কমেন্ট করবে। তো কমেন্ট করার জন্য এই ডবল অবলিকটা তোমাকে লিখতে হবে। এই ডবল অবলিকের পরে তুমি যা খুশি লেখো না কেন, কোড কিন্তু সেটাকে গ্রাহ্য করবে না। ঠিক আছে, সেটার কোনো তাৎপর্য থাকবে না কোডে। তো চলো এই জিনিসটা আমরা একবার থেকে দেখে নিই, কী বলে, আমরা একবার নিজে কোড করে দেখে নিই। তো গাইজ, আমরা এখন VS কোডের টার্মিনালে চলে এসেছি। আমি জানি তোমাদের সবার কাছে হয়তো VS কোড থাকবে না। আমি ভেবেছি VS কোডের একটা আমি ডাউনলোড কী করে করতে হয় সেই ভিডিও তোমাদের দিয়ে দেবো, কিন্তু তোমরা যদি অন্য কোনো ইউটিউবার থেকে বা অন্য কোনো চ্যানেল থেকে সেটা দেখে থাকো, তাহলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো, আমার কোনো প্রবলেম নেই। তবে তোমাদের জন্য স্পেসিফিক্যালি যদি দরকার হয় VS কোডের ডাউনলোডিং ভিডিও, তাহলে তোমরা কমেন্ট করো, আমি তাহলে VS কোডের ডাউনলোডিং ভিডিও দিয়ে দেবো। আর আমি এখন যে কোডটা লিখবো সেইটা তুমি VS কোডেই যে রান করতে হবে এমন কোনো ব্যাপার নেই। আমি আগের দিনে লিখে দিয়েছি কোডে যে তোমরা গুগলে গিয়ে অনলাইন C++ কম্পাইলার এই কথাটা সার্চ করো, তোমাদের অনেক কম্পাইলার দিয়ে দেবে,
তার মধ্যে যে কোনো একটাতে গিয়ে কোডটাকে রান করো, সেটা চলে যাবে, ঠিক আছে। তো প্রথমে আমরা বললাম যে আমি কমেন্টিং করব। তো কমেন্টিংয়ের জন্য আমি যেটা বললাম যে সিনট্যাক্স হচ্ছে ডবল ইন অবলিক কমা, ঠিক আছে, ডবল অবলিক এরকম ডবল অবলিক দেওয়ার পরে তুমি যা খুশি লেখো। যেমন ধরা যাক দিস ইজ বিট কোড। তো দেখো এই পুরো জিনিসটা সবুজ হয়ে গেছে। এই সবুজ হয়ে যাওয়ার অর্থ হচ্ছে কম্পিউটার এটাকে গ্রাহ্য করছে না, ঠিক আছে। এছাড়া তুমি এরকম করতে পারো যে তুমি মাল্টিপাল লাইন লিখবে, মানে 3-4টে লাইন লিখবে এবং তুমি চাও তুই 3-4টে লাইনের কোনোটাই যাতে গণ্য না হয়, ঠিক আছে, কম্পিউটারের দ্বারা। তো তুমি এরকমভাবে একটা সিনট্যাক্স লিখতে পারো, সেটা হচ্ছে অবলিক তারপরে স্টার, ঠিক আছে। দেখছো অবলিক কমা স্টারের যেই আমি টিপছি অমনি আর একটা স্টারের অবলিক চলে আসছে। ওটা আসলে আমরা যেখানে কমেন্টটা শেষ করব সেইখানে এই জিনিসটা দিতে হয়, কিন্তু বিএস কোড তো যেহেতু একটু ইন্টেলিজেন্ট কম্পাইলার, তো ও অটোমেটিক্যালি ওটাকে নিয়ে নেয়, ঠিক আছে। তো এইটাকে আমরা একটু নিচে নিয়ে যাই, আর এর ভেতরে আমি যা খুশি তাই লিখতে পারি। যেমন আই অ্যাম গোপাল, আই অ্যাম ইন IITD। তো যা খুশি তাই তুমি লিখতে পারো, কম্পিউটার এটাকে কোনোরকমভাবে গ্রাহ্য করবে না। তো গাইস, এবার আমরা পড়বো আজকের সব থেকে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ফাংশন, ঠিক আছে। ফাংশন কি এবং কেন, ফাংশন আমাদের কোন কাজে লাগে, আর ফাংশন কেন এত ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি তোমাদের বলেছিলাম যে কোনো একটা কোডের যে মেন জিনিসগুলো হয়, ঠিক আছে। ধরা যাক কোনো একটা তুমি সাম করবে, ঠিক আছে, সাম করবে 1+2 করবে, এটা ধরো আমি করলাম, ঠিক আছে, এবার আমার কোনো একজন সাবস্ক্রাইবার এসে বললো যে না আমি 3+4 করব। তাহলে সেও আবার কোড লিখে বললো যে আমি 3+4 করব। তো আরেকজন এসে বললো যে না আমি 5+6 করব, ঠিক আছে, সেও আবার লিখে আবার 5+6 করলো। তো এরকম যতজন আসছে ততজন লিখে এই যোগবিয়োগটা করছে। কিন্তু আমি বলছি না, এতজনকে লিখতে হবে না, কারণ সবাই আমাকে সাবস্ক্রাইব করেছে, তো সবাইকে দিয়ে আমি এত কাজ করাবো না, ঠিক আছে। আমি সবার জন্য লিখে দেবো। তো আমি সবার জন্য লিখে দেবো, কী করে লিখে দেবো? আমাকে তো কিছু একটা করতে হবে না, ব্যাপার করতে হবে। তো আমি কি করব না, আমি একটা ফাংশন ক্রিয়েট করব, ঠিক আছে। ফাংশনকে তুমি একটা যন্ত্র হিসাবে ভাবতে পারো, ঠিক আছে। তুমি কোড লিখে একটা যন্ত্র তৈরি করছো ভাবো। সেই যন্ত্রটাকে যখনই তুমি কোনো একটা নম্বর দেবে, ভাবো 6 আর 5 দিলে, সেই যন্ত্রটাকে তুমি যখনই দেবে তখনই যন্ত্রটা সেই দুটো যোগফল বার করে দেবে, ঠিক আছে। এবার তুমি ভেবো না যে ফাংশন দিয়ে আমরা শুধু যোগই বার করি, যোগ বিয়োগ গুণ ভাগ পৃথিবীর সব কাজ এই ফাংশন বানিয়ে করা যায়, ঠিক আছে। শুধু তোমাকে ফাংশনকে বলতে হবে যে ফাংশনের মধ্যে যে দুটো বা যে একাধিক জিনিস নিয়ে ফাংশন কাজ করবে, সেই জিনিসগুলোকে তোমাকে বাইরে থেকে ইনপুট দিতে হবে, ঠিক আছে, এই ইনপুটটা কীভাবে দেবে আমি বলছি। আর যন্ত্র তোমাকে সেই ইনপুটের ওপর, যন্ত্রের ভেতরে তুমি লিখে দেবে যে এই অপারেশন করো, গুণ করো, যোগ করো, যা অপারেশন তুমি লিখে দেবে। যন্ত্র বা ফাংশন সেই 2 বা 3টে বা তার থেকে বেশি যে ইনপুটগুলো তুমি দিয়েছো সেইগুলোকে নিজের মধ্যে নিয়ে ওই অপারেশনগুলো করে তোমাকে একটা আউটপুট দিয়ে দেবে, ঠিক আছে। এই হলো ফাংশন বা ফাংশনের বেসিক ফাংশনালিটি, মানে ফাংশন বেসিক এই কাজটাই করে, ঠিক আছে। এবার আমি এই ফাংশনকে কী করে সেই ইনপুটটা দেবো, ফাংশনের মধ্যে আমি অপারেশন কী করে লিখবো, ফাংশনকে আমি কী করে ডিফাইন করব, সেই সব জিনিস পরপর আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা, তো প্রথম ব্যাপার হচ্ছে যে আমি ফাংশনকে কী করে ডিফাইন করব। সি প্লাস প্লাস ফোকাস করে আমরা যেহেতু পড়ছি, তো আমরা প্রথমে দেখব যে C++-এ আমরা ফাংশন কী করে ডিফাইন করব, ঠিক আছে। তো C++-এর ক্ষেত্রে ফাংশনকে ডিফাইন করতে গেলে প্রথমে ফাংশন থেকে তুমি কী ধরনের ডেটা টাইপ আউটপুটে চাও সেইটা প্রথমে তোমাকে লিখতে হবে, ঠিক আছে। দাঁড়াও আমি লিখে বোঝাচ্ছি তোমাকে জিনিসটা, তাহলে বুঝতে সুবিধা হবে। তো সিনট্যাক্স হচ্ছে আমাদের, আচ্ছা এখানে বলে রাখি যে সিনট্যাক্স জিনিসটা কি, ঠিক আছে। সিনট্যাক্স মানে কিছুই না, মানে ফাংশনকে তো কোডের ভাষায় লিখতে হয় আমাকে, মানে ফাংশনকে ধরো আমি লিখছি যে এটা আমাদের একটা ফাংশন, তো সেটাকে আমি যেভাবে লিখবো সেটাকেই মানে ওভারঅল ভাষায় বলে সিনট্যাক্স, ঠিক আছে। সিনট্যাক্স এমন কিছু ইম্পর্টেন্ট না, সিনট্যাক্স জাস্ট একটা
বলার ধরন, ওটা নিয়ে অত ভেবে লাভ নেই, আমরা মেন জিনিসে যাই। তো আমরা যখন একটা ফাংশনকে ডিফাইন করবো বা ফাংশনকে আমরা কোডে লেখার চেষ্টা করব, তো সবার প্রথমে বুঝতে হবে যে সেই ফাংশনটা আমাদের কী আউটপুটে দিচ্ছে। যেমন ধরা যাক আমরা যে সাম ফাংশনটার কথা বলেছিলাম, সাম একটা ফাংশন, একটা যন্ত্র আমি বানিয়েছি যার মধ্যে তুমি একটা নম্বর দেবে 5, একটা নম্বর দেবে 6, তো সেই ফাংশনটা এই দুটোকে যোগ করে তোমাকে আউটপুটে দিয়ে দেবে 11। তো আউটপুটেও কী দিল, আউটপুটেও 11 দিল, যেটা কিনা একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল, যেটা একটা ইন্টিজার টাইপের ডেটা টাইপ। 11 তো একটা ইন্টিজার টাইপের ডেটা টাইপ, এটা আমরা আগের দিনের ভিডিওতেই পড়েছি। তো যখন তুমি ফাংশনকে ডিফাইন করবে, সবার আগে তোমাকে এই যে আউটপুটেও যেটা দিচ্ছে ইন্টিজার, সেইটাকে লিখতে হবে ইন্টিজার। ইন্টিজার লিখলে এরপরে তোমাকে লিখতে হবে ফাংশনের নাম। ফাংশনের নাম তুমি যা খুশি তাই লিখতে পারো। ধরা যাক আমি ফাংশনের নাম দিচ্ছি সাম। সাম হচ্ছে আমার ফাংশনের নাম, ঠিক আছে। ফাংশনের নাম লিখলে তারপরে তোমাকে লিখতে হবে ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট তোমাকে দিতে হবে, সরি এক সেকেন্ড, এটা একটু বড় করে দিই, তোমাদের ভেতরে জিনিসটা লিখতে সুবিধা হয়। ফার্স্ট ব্র্যাকেট দিলে, আচ্ছা এই ফার্স্ট ব্র্যাকেটটা কেন দিলাম, এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে এবার আমি যে ইনপুটগুলো নেব, ধরা যাক আমি 5 ইনপুট নিচ্ছি, আমি 6 ইনপুট নিচ্ছি, তো এই 5 আর 6 ইনপুটটা এটাকে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডিফাইন করতে হবে। এবার আমার কথাটা হচ্ছে আমি ডিফাইন করবো কী করে 5 আর 6কে। আর সবসময় তো আমি 5 আর 6কে যোগ করবো না, আমি তো 3 যোগ 4ও করতে পারি, তাই না? তাহলে আমি এমনভাবে ইনপুটটা দেব যাতে আমার এটাও কাজ করে যায়, এটাও কাজ করে যায়, আমি পৃথিবীর যে কোনো দুটো সংখ্যাকে এই ফাংশনের মাধ্যমে যোগ করে দিতে পারি, ঠিক আছে। সেইটা এবার আমি কি করে করব, তো বেসিক্যালি আমরা 5 এই জিনিসটা আসলে কি, এটা আসলে ইন্টিজার টাইপের একটা ডেটা টাইপ। তো আমরা প্রথমে 5কে একটা 1 মিনিট একটুখানি মুছে নিই জায়গাটা, তাহলে একটু লিখতে সুবিধা হয় আমার। হ্যাঁ, তো 5 যেহেতু একটা ইন্টিজার টাইপের ডেটা টাইপ, তো প্রথমে আমরা কি করবো না, একটা ইন্টিজার ভ্যারিয়েবল বানাবো। ইন্টিজার ভ্যারিয়েবল ধরা যাক আমি বানালাম ইন্টিজার নামস 1, ঠিক আছে। নামস 1 হচ্ছে আমার ভ্যারিয়েবলের নাম, আর ইন্টিজার হচ্ছে এই ভ্যারিয়েবলের ডেটা টাইপ, যেটা এই পাশে লেখা রয়েছে, ঠিক আছে। এই কোডটা আমি আগের দিন পড়িয়েছি, আগের দিনের ভিডিওর যে ড্রাইভের লিঙ্ক রয়েছে সেখানে আমি লিখেও দিয়েছি। তো কেউ যদি এই জিনিসটা বুঝতে না পারো, আগের দিনের ভিডিওটা দেখে আসো, সব জলের মতো বুঝতে পারবে, ঠিক আছে। তো এটা ইন্টিজার হচ্ছে ওর টাইপ, আর নামস হচ্ছে ভ্যারিয়েবলটার নাম। এইখানে আমি 5কে স্টোর করলাম, আর ইন্টিজার নামস 2 বলে আমি আর একটা ভ্যারিয়েবল বানালাম, সেখানে আমি 6কে স্টোর করলাম, ঠিক আছে। তো এটা হয়ে গেল। আর আমি এই নামস 1 আর নামস 2কে এই ইনপুটের জায়গাটাতে পাস করে দিলাম, মানে ভেতরে আমি লিখে দিলাম ইন্টিজার নামস 1 কমা ইন্টিজার নামস 2, ঠিক আছে। তো এটা আমি পাস করে দিলাম। এইবার তুমি নামস 1 আর নামস 2কে তো যা খুশি দিয়ে তুমি স্টোর করাতে পারো, 5, 6, 3, 4, 2, 1, 10, 61, যা খুশি তাই করতে পারো তুমি এটার সাথে। তো কিন্তু তাতে এই যে সাম ফাংশন, এটার কোনো পার্থক্য হবে না। এ শুধু দেখবে যে আমার নামস 1-এ কী আছে, নামস 2-তে কী আছে, তারপরে এর ভেতরে আমি অপারেশন এক্ষুনি লিখবো, সেই অপারেশনটা করে তোমাকে আউটপুটে যোগফলটা দিয়ে দেবে, ঠিক আছে। তো নামস 1 নামস 2 লেখা হয়ে গেলো, ইনপুট নেওয়া হয়ে গেলো আমাদের। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কার্লি ব্র্যাকেট লিখতে হবে, মানে ওপেনিং ব্র্যাকেটটাও লিখতে হবে, ক্লোজিংটাও লিখতে হবে। এটার জন্য জাস্ট তুমি তোমার যে কিবোর্ডে কার্লি ব্র্যাকেটের সাইন রয়েছে ওটাই টিপবে, তো একসাথে দুটো জেনারেট হয়ে যাবে, ঠিক আছে। তো সেই নিয়ে কোনো চাপ নেই। তো এই কার্লি ব্র্যাকেট লিখলে, কার্লি ব্র্যাকেটটাকে লেখার পরে কার্লি ব্র্যাকেটের ভেতরে তোমাকে এবার মেন অপারেশনের জিনিসগুলো লিখতে হবে, যে তুমি এর ভেতরে কী করতে চাও, ঠিক আছে। তো এই অপারেশনের জিনিস লিখতে হবে। আমরা আবার একটু মুছে নিই জিনিসগুলো যাতে আমার একটু লিখতে সুবিধা হয়। ঠিক আছে। তো এর ভেতরে বললাম আমি কি না, এই কার্লি ব্র্যাকেটের ভেতরে আমি যেটা করতে চাই সেটা আমি লিখবো, ঠিক আছে। তো এর ভেতরে
আমি বেসিক্যালি যোগ বিয়োগ করতে চাই, তাই তো? যোগ করতে চাই, নামস ওয়ান আর নামস টুকে যোগ করতে চাই। তো তোমাকে লিখতে হবে যে আমাকে এই সাম ফাংশন তুমি আমাকে রিটার্ন করে দাও নামস ওয়ান যোগ নামস টু, আর তারপরে এই সেমিকোলন। তুমি একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে যে তুমি যখনই সি প্লাস প্লাসে কোনো কোড লিখবে, সেখানে তুমি যদি কোনো এরকম একটা লাইন লেখো, লাইন অফ কোড লেখো, ঠিক আছে? এইগুলো নয় কিন্তু ইন্টিজার সাম, এগুলো কিন্তু ডেফিনেশন। ইন্ট সাম এটা কিন্তু আমি ফাংশনকে ডিফাইন করছি, এটা কিন্তু লাইন অফ কোড নয়, এটা ফাংশনের ডেফিনেশন। লাইন অফ কোড কিন্তু এইটা ভেতরে যেটা তুমি লিখছো। তো ভেতরে যদি তুমি লেখো যে ফাংশন তুমি আমাকে রিটার্ন করে দাও নামস ওয়ান যোগ নামস টু, এটা কিন্তু একটা লাইন অফ কোড। তো এরপরে তোমাকে একটা সেমিকোলন লিখতেই হবে। সেমিকোলন যদি না লেখো তাহলে কিন্তু তোমার রান হবে না ফাংশন, মানে ওই লাইনটা রান হবে না, তোমাকে কিন্তু এরর দেখিয়ে দেবে। তো এই সেমিকোলনটা মানে হচ্ছে আমার এই যে লাইনটা আমি এটা লিখেছি, এই লাইনটা শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো এই সেমিকোলনটা তোমাকে ম্যান্ডেটরি লিখতে হবে সি প্লাস প্লাসে। তো ফাংশনকে আমরা বললাম যে রিটার্ন নামস ওয়ান প্লাস নামস টু, তো ফাংশন আমাকে এই যোগফলটা রিটার্ন করে দেবে, ঠিক আছে? তো চলো এই জিনিসটা আমি কোডে একবার লিখে নিই। হ্যাঁ, তো গাইজ আমরা আবার চলে এসেছি ভিএস কোডের টার্মিনালে। আর এইখানে দেখো আমাদের এই কমেন্টিংয়ের পরে আমি দুটো লাইন লিখেছি, এগুলো কিন্তু সবুজ হয়নি, ঠিক আছে? এগুলো অন্য কালারে রয়েছে। এইগুলো হচ্ছে আসলে আমাদের হেডার ফাইল। হেডার ফাইল নিয়ে আমি ভাবছিলাম যে টেক্সট মানে ওয়ান নোটে তোমাদের আলাদা করে পড়াবো, কিন্তু আমি দেখলাম সেটা প্রয়োজন নেই প্রথমে, ঠিক আছে? তো হেডার ফাইলে বেসিক্যালি কিছুই না, এখানে আইও স্ট্রিম হচ্ছে একটা স্ট্যান্ডার্ড লাইব্রেরি সি প্লাস প্লাসে, মানে সি প্লাস প্লাসের মধ্যে আমরা যে স্ট্যান্ডার্ড জিনিসপত্রগুলো নিয়ে কাজ করব এরপরে তোমরা দেখবে আমি বলে দেবো তোমাদের কোনটা স্ট্যান্ডার্ড সি প্লাস প্লাস থেকে নেওয়া। তো সেই জিনিসগুলো এই লাইব্রেরি থেকে আমরা এক্সক্লুড করছি, ঠিক আছে? আর ইউজিং নেম স্পেস এসটিডি মানে হচ্ছে এই যে নেম স্পেস, মানে আমরা এরপরে যা যা লিখবো সেই নেম স্পেসে আমরা স্ট্যান্ডার্ড লাইব্রেরি থেকে নেওয়া টার্মগুলো বা নেওয়া ফাংশনগুলোকে আমরা ইউজ করছি, সেইটাই আমরা এই লাইনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? এই লাইনটা যদি তুমি লিখতে না চাও তাহলে তোমাকে প্রত্যেকটা লাইনে এসটিডি দ্বারা আমি লিখে দিই, এসটিডি তারপরে ডাবল কোলন এই জিনিসটা লিখতে হবে, ঠিক আছে? এটার মানে হচ্ছে আমরা এসটিডি থেকে স্কোপ রেজলিউশন করে আমরা এরপরে যাই লিখি না কেন, সেটা যে কোনো প্যারামিটার হতে পারে, যে কোনো ফাংশন হতে পারে, যে কোনো স্ট্যান্ডার্ড মানে প্রিন্টিং ফাংশন, প্রিন্টিং আউটপুট মানে প্রিন্টিং প্যারামিটার হতে পারে, যা খুশি তাই হতে পারে। তো সেইটা আমরা ওই স্ট্যান্ডার্ড লাইব্রেরি থেকে আমরা সেটাকে রেজলিউশন করে বলছি যে আমরা স্ট্যান্ডার্ড লাইব্রেরি থেকে এই প্যারামিটারটাকে নিয়েছি। তো সেই জিনিসটা তোমাকে লিখতে হতে পারে যদি তুমি না এই ইউজিং নেম স্পেস এসটিডি এই জিনিসটাকে ব্যবহার করো। যদি তুমি এই জিনিসটাকে প্রথমেই লিখে দাও তাহলে তোমাকে প্রত্যেক লাইনে এসটিডি ডাবল কোলন লিখতে হবে না। তো সেই জন্য আমিও প্রথমেই এটাকে লিখে দিই। আর যদি তুমি নেম স্পেস আর এসটিডির ব্যাপারে বেশি জানতে চাও, মানে আরও গভীরে জানতে চাও, তো আমি ইউটিউবে নেপটেলে কল 106-এর নবীন গার্গ বলে একজন প্রফেসরের কোর্স রয়েছে, তুমি সার্চ করো এটা পেয়ে যাবে। তো নবীন গার্গের প্রথম দুটো বা তিনটে ভিডিওর কোনো একটাতে তিনি এই জিনিসটা খুব খুব ডিটেলসে পড়িয়েছে, ঠিক আছে? আমার কোর্সে ছিল তো সেই কারণে আমাকে পড়তে হয়েছিল। তো যদি তোমার ইন্টারেস্ট থাকে তুমি পড়তে পারো, ঠিক আছে? আইআইটি প্রফেসরের থেকে পড়া হয়ে যাবে। যাই হোক, ছাড়ো সব। আমি সাম ফাংশনটাকে এবার ডিফাইন করি। সো সাম ফাংশন ডিফাইন করার জন্য প্রথমে কি বললাম না, যে আমাকে আউটপুটে যেটা প্রথমে আমি ডেটা টাইপটা পাবো যে আউটপুটে সেইটা লিখতে হবে। তো সেটা হচ্ছে ইন্টিজার টাইপ লিখে দিলাম, তারপরে ফাংশনের নাম সাম লিখে দিলাম, তারপরে আমি লিখলাম ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আমি কি বললাম না যে দুটো প্যারামিটার পাস করাতে হবে। এক্ষেত্রে আমার সাম ফাংশন প্যারামিটার হিসেবে কি নিচ্ছে, দুটো সংখ্যাকে নিচ্ছে। তো আমি ইন্ট নামস ওয়ান কমা ইন্ট নামস টু লিখে দিলাম, ঠিক আছে? চিল। তারপরে আমি লিখলাম কার্লি ব্র্যাকেট লিখলাম। কার্লি ব্র্যাকেটের ভেতরে এবার আমি কি বললাম না অপারেশন লিখতে হবে আমাকে, অপারেশন, ঠিক আছে? অপারেশনস লিখতে হবে। অপারেশনস আমি কি বললাম যে ফাংশন সাম ফাংশন তুমি আমাকে রিটার্ন করে দাও নামস ওয়ান প্লাস নামস টু, ঠিক আছে? তো এই আমাদের নাম ওয়ান লেখা হয়েছে, কারণ দেখতে পাচ্ছ এখানে লাল লাল দিয়ে দিয়েছে, লাল লাল আন্ডারলাইন করেছে, মানে হচ্ছে আমি যে প্যারামিটারটা পাস করেছিলাম আর আমি যেটা লিখেছি সেই দুটো কিন্তু আলাদা। এই জিনিসগুলো তোমাদের প্রচণ্ড খেয়াল রাখতে হবে, আমারও ভুল হয় মাঝে মাঝে। তো নামস ওয়ান প্লাস নামস টু। তো দেখতে পাচ্ছ যে আমি এবার কোডটা মানে মোটামুটি সাম ফাংশনটা কমপ্লিট হয়ে গেছে।
তো এইটাই হচ্ছে মানে ফাংশনের ডেফিনেশন কোডে, ঠিক আছে। আর এরপরে রয়েছে আমি এই রিটার্ন তো করে দিলাম, কিন্তু এখানেই আমি রিটার্ন করলাম মানে আমার টার্মিনালে চলে আসবো তা কিন্তু নয় সি প্লাস প্লাসে। আমাকে সি প্লাস প্লাসে যদি টার্মিনালে এই জিনিসটাকে শো করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে আর একটা ফাংশন সবসময় বানাতে হয়, মানে ওটা স্ট্যান্ডার্ড ফাংশন আমাদের সি প্লাস প্লাসে। মানে ওই ফাংশনটাতে মেন যে কাজটা হয় টার্মিনালকে কল করা এবং টার্মিনালে তুমি যেটা আউটপুট চাইছো সেটা আউটপুট দেওয়া, তো মেন ফাংশনেই সেটা হয়। তো ফাংশনটার নাম হচ্ছে মেন, সেটার আউটপুট টাইপ হচ্ছে তোমার ইন্টিজার, ইন্টিজার মেইন, ঠিক আছে। এটাতে তোমাকে কোনো প্যারামিটার পাস করতে হবে না, মানে তুমি ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে তোমাকে কিছু লিখতে হবে না, তোমাকে তারপরে জাস্ট কার্লি ব্র্যাকেট লিখতে হবে। কার্লি ব্র্যাকেটের ভেতরে আমি তোমাকে বলেছিলাম কি না, ভ্যারিয়েবলকে প্রথমে ডিফাইন করতে হবে। এই যে নামস ওয়ান নামস টু না, এই নামস ওয়ান নামস টুকে তোমাকে এই ইন্ট মেনের মধ্যে ডিফাইন করতে হবে যে ইন্ট নামস ওয়ান ইকুয়াল টু 5 আর ইন্ট নামস টু ইকুয়াল টু 6। এই দুটো আমি ইনিশিয়ালাইজ করে দিলাম দুটো ভ্যারিয়েবলকে, ঠিক আছে। এরপরে তোমাকে কি করতে হবে না, যেহেতু আমি আউটপুটে একটা ইন্টিজার টাইপের ডেটা টাইপই পাবো, তো সেটাকেও তো আমাকে মানে যখন শো করতে হবে সেটাকেও তো আমাকে অ্যাজ এ কি বলবো অ্যাজ এ ভ্যারিয়েবল শো করতে হবে। মানে আমি বলতে চাইছি যে যখন তুমি এটাকে এই 5+6 মানে তোমার যে 11 আউটপুটটা আসবে, এটাকে যখন তুমি টার্মিনাল মানে যখন তুমি মানে প্রিন্ট করার চেষ্টা করবে, টার্মিনালে প্রিন্ট করবে তোমাকে 11 এই সংখ্যাটাকে, এই নাম্বারটাকে একটা ভ্যারিয়েবলে স্টোর করে তারপর প্রিন্ট করতে হবে, ঠিক আছে। যেমনভাবে আমরা 5 আর 6কে এই ভ্যারিয়েবলে স্টোর করলাম আর কি, কিচ্ছু নতুন না, জাস্ট 5 আর 6কে আমরা যেরকমভাবে স্টোর করলাম এই আমাদের যে আউটপুটটা আসছে এটাকেও আমাদের একটা ভ্যারিয়েবলে স্টোর করতে হবে। তো আমরা আরেকটা ভ্যারিয়েবল বানালাম ইন্টিজার টাইপের, ইন্ট অ্যান্স মানে আনসার। সেখানে আমি ইকুয়াল টু লিখে দিলাম সাম অফ নামস ওয়ান কমা নামস টু, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো এখানে সামকে আমি কল করেছি, কিন্তু মানে সাম আগে আমার ডিফাইন করা ছিল, সামকে আমি এখানে কল করেছি। কল করলে যেটা মানে মূল পার্থক্য হয় ভেতর, এখানে দেখো আমি সাম যখন আমি ডিফাইন করেছি তখন আমাকে এর আউটপুট ডেটা টাইপ, এর ইনপুট প্যারামিটারের যে ডেটা টাইপ সব ডেটা টাইপ আমাকে লিখতে হয়েছিল, কিন্তু যখন আমি কল করব তখন এই সব ডেটা টাইপ লেখার কোনো দরকার নেই। আমি যেহেতু আগেই এই ইনপুটের প্যারামিটার ডেটা টাইপ সহ ইনিশিয়ালাইজ করে রেখেছি, তো জাস্ট আমাকে ইনপুটের প্যারামিটারের যে যে ভ্যারিয়েবলগুলো আমি দেবো সেই ভ্যারিয়েবলগুলোর নাম লিখতে হবে। যেমন নামস ওয়ান লেখা রয়েছে, নামস টু লেখা রয়েছে, এইটুকুই জাস্ট হবে। আউটপুটে কি ডেটা টাইপ আসছে সেটাও লিখতে হবে না। তো ইন্ট অ্যান্স ইকুয়াল টু এটা পেয়ে গেলাম। আচ্ছা এরপরে হচ্ছে আউটপুট স্টেটমেন্ট বা প্রিন্ট স্টেটমেন্ট, ঠিক আছে। প্রিন্ট স্টেটমেন্ট হচ্ছে এরপরে। তো প্রিন্ট স্টেটমেন্ট কি বলছে আমাদের, মানে আমি যেটা আজকে বলছিলাম তোমাদেরকে যে বেসিক ইনপুট আউটপুট, তো সেটাই আমি এখানেই পড়িয়ে দিচ্ছি, আর আলাদা করে টেক্সটে কিছু পড়াবো না। সেটা হচ্ছে এই যে রিটার্নটা দেখছো না, এটা কিন্তু আসলে একটা আউটপুট কমান্ড। এই রিটার্ন শব্দটা কিন্তু আসলে একটা আউটপুট কমান্ড, স্ট্যান্ডার্ড আউটপুট কমান্ড। আমি এই যে আইও স্ট্রিম থেকে আমি বলছিলাম যে আমরা স্ট্যান্ডার্ড প্যারামিটার বা কমান্ড হচ্ছে আমরা নিই এই লাইব্রেরিতে থাকে, তো রিটার্নও সেই স্ট্যান্ডার্ড কমান্ডের একটা স্ট্যান্ডার্ড কমান্ড, ঠিক আছে। তো আর প্রিন্টের জন্য যে স্ট্যান্ডার্ড কমান্ডটি ইউজ হয় সেটা হচ্ছে সি আউট, ঠিক আছে। সি আউটের পরে ডবল এই লেস দ্যান চিহ্ন, সি আউটের পরে ডবল লেস দ্যান চিহ্ন দেওয়া, তারপরে তুমি যে ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করাতে চাইছো সেই ভ্যারিয়েবলটার নাম লিখে দাও ANS। এটাকে আমরা প্রিন্ট করতে চাইছি, এটাই আমাদের আনসার। আচ্ছা এরপরে আর একটা জিনিস লিখতে হয় সেটা হচ্ছে এন্ডেল মানে হচ্ছে লাইনটাকে এন্ড করো, মানে এরপরে তুমি এই অ্যান্সারটাকে প্রিন্ট করার পরে
তোমরা যা খুশি লেখা রয়েছে টার্মিনালে, টার্মিনালে অনেক কিছু লেখা থাকে, সেই লেখাটাকে তুমি পরের লাইনে প্রিন্ট করো, যাতে আমি অ্যান্সে কী লেখা রয়েছে সেটাকে খুব ভালোভাবে বুঝতে পারি। তো এটা হলো আমাদের প্রিন্ট স্টেটমেন্ট হয়ে গেল। তো আমরা এবার এই জিনিসটাকে রান করে দেখবো যে আমাদের টার্মিনালে কি আসছে। তো এখানে আমাদের রান বাটন রয়েছে, তো রান কোড করে দিলাম আমি এখানে। ঠিক আছে, কোডটাকে রান করেছি এবং 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 আচ্ছা, এখানে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমার ইন্টিজার মেন এই ফাংশনটা এটার কি আউটপুট দিচ্ছে, এটার আউটপুট ডেটা টাইপ হচ্ছে আমাদের ইন্টিজার, তাই তো? তো এখানে আমাকে রিটার্ন স্টেটমেন্ট একটা লিখতেই হবে, যদি রিটার্ন স্টেটমেন্ট না লিখি তাহলে কিন্তু আমার কোডটা রান হবে না। ঠিক আছে, তো আমি মেন ফাংশনে একটা রিটার্ন স্টেটমেন্টও লিখে দিয়েছি, রিটার্ন 0। তো এটা হচ্ছে, এটা লেখার পরে আমার পুরো কোডটা কিন্তু কমপ্লিট হলো। এইবার আমি আর একবার রান করবো। এই তো দেখো, এবার দেখো আমি টার্মিনালটাকে বড় করে দিই একটু, টার্মিনালে 11 প্রিন্ট হয়ে গেছে। আগেরটা তো হয়েছিল, আগেরটা তো হয়নি এরকম না, আগেরটা তো হয়েছিল, কিন্তু ওটা মানে নয়, তোমার ভালো টেকনিক নয়। তোমাকে সবসময় যদি ইন্ট ফাংশন, ইন্ট মেন ফাংশন যেটা, সেখানে একটা রিটার্ন স্টেটমেন্ট লিখতেই হবে, রিটার্ন 0 তোমাকে লেখাই উচিত সবসময়। ঠিক আছে, তো আমাদের এই যে 11টা এসেছে, এটাই কিন্তু আমাদের আউটপুট, যেটা আমাদের আসার কথাও ছিল, কারণ আমরা এখানে 5 আর 6কে যোগ করছি। তো এই ছিল গল্প আমাদের ফাংশনের, ফাংশন, হেডার ফাইল আর প্রিন্ট স্টেটমেন্টের। আর একটা জিনিস শেষ আজকে আমি বলবো, বলে আমি শেষ করবো ভিডিওটা আজকে, সেটা হচ্ছে ইনপুট স্টেটমেন্ট। ইনপুট স্টেটমেন্ট, ইনপুট স্টেটমেন্ট কি না, আমরা যদি ধরা যাক যে আমি এই কোডটা লিখলাম, এবার আমার একটা সাবস্ক্রাইবার এটাকে ব্যবহার করতে চায়, আমি সাবস্ক্রাইবারকে এই কোডটা চেঞ্জ করতে দিলাম না, যেরকমটা আমি আগের দিনের ড্রাইভের ফাইলে করে রেখেছি। ওটাতে তোমরা চেষ্টা করো, ওটাতে তুমি কিছু চেঞ্জ করতে পারবে না, তুমি শুধু ওটাকে কপি করতে পারবে আর দেখতে পারবে। তো ধরো আমি এরকম একটা জিনিস করে রাখলাম, ঠিক আছে, এবার আমার সাবস্ক্রাইবার বলছে যে না, আমি 6 আর 5 যোগ করবো না, আমি 10 আর 61কে যোগ করবো। তাহলে আমি কি করে করবো? তাহলে সাবস্ক্রাইবারকে প্রথমে নিজের কম্পাইলারে যেতে হবে, কম্পাইলারে গিয়ে সেখানে ও মানে যে দুটো সংখ্যা যোগ করতে চাইছে সেই দুটো সংখ্যাকে ওকে ইনপুট দিতে হবে। এবার আমার কোডে তো অলরেডি 5 আর 6কে ইনপুট দেওয়া আছে, আমি তো আর জানি না ওকে ইনপুট দিতে চাইছে। তো সেই জন্য এবার আমি কি করব, মানে আমাকে তো ওর যোগফলটাও করে দেখাতে হবে, আর আমি 5-6 দিয়ে রেখেছি। তো এবার কিছু একটা করতে হবে যাতে ও যেটা ইনপুট দিতে চাইছে সেটা আমার কোড বুঝতে পারে, আর আমার কোড সেই অনুযায়ী যোগফলটা ওকে দেয়। তো এইখানেই আসে সি ইন স্টেটমেন্ট। সি আউট যেরকম আমি এখানে বললাম প্রিন্ট স্টেটমেন্ট, তেমনি ইনপুট স্টেটমেন্ট হচ্ছে সি ইন। আর সি আউটের পরে আমরা কি লিখেছি দেখো, দুটো লেস দ্যান, আর সি ইন এর পরে আমাদের লিখতে হবে দুটো গ্রেটার দ্যান। ঠিক আছে, সিম্পল। সি ইন গ্রেটার দ্যান লেখার পরে তোমাকে যে ভ্যারিয়েবলটার কি বলে ভ্যালু তুমি ইনপুট দিতে চাও সেই ভ্যারিয়েবলটার নাম লিখতে হবে। সি ইন গ্রেটার দ্যান নামস 1 লিখে দিলাম, কমা। জাস্ট তুমি এইখানে তোমার ইনপুটটা নেওয়া হয়ে গেল, মানে বেসিক্যালি তুমি টার্মিনালে একটা স্পেস পাবে যেখানে তোমাকে এইটাকে প্রথমে আগে ইনপুট দিতে হবে। ঠিক আছে, এরপরে আছে সি ইন গ্রেটার দ্যান নামস 2, আমি দুটোকেই এখানে অ্যাজ এন ইনপুট নিয়ে নিলাম। আচ্ছা, এখানে আমি তোমাদের বোঝার জন্য যেটা করে দেবো সেটা হচ্ছে সি আউট, তারপরে এন্টার নামস 1। ঠিক আছে, এই জিনিসটা আমি লিখে দিলাম, যাতে এই এন্টার নামস 1-এর পরে তুমি যে সংখ্যাটা টাইপ করবে সেটা তোমার নামস 1-এ অ্যাজ এন ইনপুট চলে যাবে। ঠিক আছে, একই রকমভাবে এখানে আমি লিখে দিলাম সি আউট এন্টার নামস 2। ঠিক আছে, সি আউট এন্টার নামস 2, এখানে ডবল ইনভার্টেড কমার মধ্যে আমাকে এটা রাখতে হবে এবং কোলন দিয়ে আমি ছেড়ে দেবো এটাকে। আচ্ছা, আর যখন তুমি ইনপুট নেবে না তখন তোমার যে ভ্যারিয়েবলগুলো রয়েছে এগুলো তো আগে থেকে ডিফাইন করে রাখার কোনো মানে হয় না, এগুলো তুমি সরিয়ে দেবে। তো ব্যাস এইটুকুই ছিল। এরপর আমি দেখা যাক যে আমি আমার এই কোডটা রান করছে কিনা এবং কি আউটপুট দিচ্ছে আমাদের। তো এই দেখো, আমি এখানে রান করেছি এবং আমাকে দেখাচ্ছে এন্টার নামস 1। এন্টার নামস 1 আমি 45 টিপলাম, এবার আমাদের আবার দেখাচ্ছে এন্টার নামস 2, এখানে আমি ধরো 34 দিলাম। তো এরপরে ও আউটপুটে আমাকে দেবে এই দুটো যোগফল, এই দুটো যোগফল হচ্ছে 69।
তোমরা দেখতে পাচ্ছ 69 চলে এসছে, তার মানে আমার কোড খুবই সুন্দরভাবে রান করছে এখানে। ব্যাস, এই ছিল আজকের কোড। আমি এটাকে ড্রাইভে তোমাদের আপলোড করে দিচ্ছি। তো গাইস, আজকের আমাদের মেইন কন্টেন্ট তো শেষ হলো, কিন্তু একটু শেষে কিছু বলে দেওয়া দরকার আবার। সেটা হচ্ছে, এক তো আমি যা কোড লিখেছি আজকে সবটাই ড্রাইভে আপলোড থাকবে, আর সব কটার লিঙ্ক তোমার ডেসক্রিপশনে থাকবে। আর একটা যেটা, সেটা হচ্ছে আগের দিনে বলেছি যে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যদিও এখনও সেটাতে আমিই জয়েন হয়ে রয়েছি। তো সেই গ্রুপে আমি মূলত যে নোটগুলো পড়াচ্ছি সেই নোটগুলো আমি আপলোড করি। তো তোমরা যদি চাও ওই টেলিগ্রাম গ্রুপটায় জয়েন করতে পারো। আর 3 নম্বর হচ্ছে, এই মুহূর্তে আমার চ্যানেলে 140 জন সাবস্ক্রাইবার রয়েছে। আমি চাইছি যে আজকের এই ভিডিওটার পরে যেন অ্যাটলিস্ট সেটা 200 জন হয়। অন্তত মানে আজকের ভিডিও না হোক, নেক্সট ভিডিওটার পরে যেদিন আমাদের বেসিক শেষ হবে সেই অবধি যেন আমাদের 200 জন সাবস্ক্রাইবার চলে আসে। ঠিক আছে, এর জন্য তোমাদের সব থেকে বেশি যেটা করতে হবে, প্রথমত সাবস্ক্রাইব করতেই হবে, আর তারপরে তোমাদের বন্ধুদের সাথে এটাকে শেয়ার করতে হবে। আমি দেখেছি যে বাংলাদেশ থেকে বেশ ভালো রিভিউ আসছে এই ভিডিওগুলোর। তো আমি চাই যে তোমরা নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে সবাই এটার বেনিফিট নিতে পারে, তাই না? তো আমি জানি তোমরা সেটা করবে। আর আমার সাথে এরকম যদি এই মানে এই চ্যানেলের সাথে থাকো, তাহলে C++DS এর সম্পূর্ণটা আমি তোমাদের দেবো, আমি প্রমিস করছি। কিন্তু তোমাদেরও প্রমিস করতে হবে যে তোমরা এটাকে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, আজকের মতো বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।